মানুষ জামাই দিক করছে মিষ্টি না এনে এক বোঝা খেরানো কি আমরা জানি আগুন লেগে দিয়ে মরবেন আপনি এখন মানুষের মনের আগুন লিবে গেছে কতক্ষণ দেখা এই 16 বছর যে আগুন জ্বলেছিল আশ্চর্য মাইকে এই 16 বছর মানুষের মনে যে আগুন জ্বলছিল এই আগুন নিভে দিছে কে এই ধরে কোন কে আল্লাহ এইবার আগুন যেহেতু নিভে গেছে এবার ইসলাম আবার জাগাতে হবে কারা কারা জাগাবেন দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে আলো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম রওগাঁর মুসলিম রানীনগরের মুসলিম আজকের মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ এই বাবা এই ছাত্ররা বসো মানে বসো 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 আমরা এখন কথায় কথায় বলেছি যে ফিলিস্তিনের 4 গুণ অকামতে বাংলাদেশ এই কত কোন ওই হুজুর কোনটা গেল কোন বক্তৃতা দিল কোনটা সেটা এটি বক্তৃতা কোন কে দিল একটা বার তো আল্লাহর আইনের কথা বললেন না বলে কিচ্ছা কা মানে ইয়া বল ধোঁয়াশে বানান না হ্যাঁ কত কোন কোরআনের আইন দরকার কোরআনের আইন একবার কায়েম হলে পুরা বাংলাদেশ পাথরের মতো ঠান্ডা হয়ে যাবে দাড়ি টুপি জুব্বা অনেক জেকের আজকের বক্তৃতা হবে ওই বক্তৃতা এখন আর দরকার নেই এখন চুরি বন্ধ করতে হবে সুদ বন্ধ করতে হবে জানা বন্ধ করতে হবে কোরআন পরে ঠিক কিন্তু আইনের কথা কয় না কোরআনের আইন কায়েম করে কি অপরাধ বলুন তো আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন কোরআন শোনার জন্য তো এসেছেন আমরা গতানুগতিক বক্তৃতা আর করবো না মসজিদে যে বক্তব্য হয় এই বক্তব্য যদি বাংলা মুসল্লি বুঝতো আমার দেশে একজন আলিমকে জেলখানায় তুলতে পারতো না ফিলিস্তিনির কথা কয় ফিলিস্তিনির উপরগাম এটি হবে আমাকে দেখাতে হবে কি মনে করেন এই সিম্বা নেই সিম্বার একটা যুবক ওর বাপক আত্মা ধরে পিটিছে গায়ের মানুষ এখন সাইন্ডা ধরবার লাগিছে ওই 5ই টোপকে পার হয়ে ছাড়িয়ে দৌড় মারছে দৌড়াতে চলে যাচ্ছে ধনতলা এটি একটা তখন দেখে যে একটা যুবক আর একটা বুড়ো মানুষ কিলে 4টা ধরে তখন ওই কোথায় এই আহা কে বুড়ো মানুষ মারুচ্ছু গা কোথায় মারবো না তো নমস্কার দেবো কে হয় রে কে কোথায় আমার বাপ বদমাস তুই বাপক মারলু উই কোন মারেছে হ্যাঁ কথা বাংলাদেশের অবস্থা হতে চাই ফিলিস্তিনের জন্য দোয়া করছ আর এটি ফাঁসি দিয়া আয়না ঘর তুলে মারলে সেগুলা কজন দেখা হ্যাঁ তোর লাখর শরম ধরে হ্যাঁ কত আজকের এই 17তম অধিবেশন বিরাট ওয়াজ মাহফিল স্থান রাতোয়াল ধনতলা দামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান ধনতলা আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন আপনি ধন্যবাদ বুড়ো মানুষ এখনো পয়সা আসতে পারে আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ বিশিষ্ট আলিমী দ্বীন উদীয়মান তরুণ বক্তা সুমিষ্ট ভাষী হযরত কারি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান শিক্ষক রাতোয়াল দারুল ইহসান কওমি মাদ্রাসা ও নামালি এতিমখানা রাতোয়াল রানীনগর নওগাঁ আল্লাহ ভাইজানকে কোরআন বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন আর এক বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান আমার ভাই বাড়ি হলো দেবনগর উনি কিছুক্ষণ আগে কথা বলেছেন আল্লাহ জিল্লুর রহমান প্রামাণিককে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন খতিব রাতোয়াল ধনতলা দামি মসজিদ
স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য সামনে রেখে, কথা ঠিক কিনা? উদ্দেশ্য হলো যে মানুষ খলিফা হবে পৃথিবীতে, মানুষকে শাসক করে আল্লাহ সৃষ্টি করেছেন। শাসক আল্লাহ প্রতিনিধি বানাচ্ছেন, তারপরে বলছেন খলিফা, তারপরে শাসক, কথা ঠিক কিনা? খলিফা শব্দের অর্থ কি বাংলা? শাসক। আমরা শাসক হিসেবে পৃথিবীতে এসেছি, কারণ আল্লাহর যে বিধান আছে কোরআনে, এটা পৃথিবীতে বাস্তবায়ন করার দায়িত্ব মানুষকে পালন করতে হবে। কিন্তু এই দায়িত্ব থেকে মানুষ পেছনে যাওয়ার কারণে এই সমাজে সব অকাম কুকাম বাংলাদেশে হচ্ছে। ঠিক করলেন নাকি আপনারা? তাহলে মূল প্রোগ্রাম হলো আল্লাহর, যে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? মখলুকাত দুটা, একটা জিন, একটা মানুষ। এই জিন আর মানুষের ভেতরে, জিনকে আমরা দেখি না, দেখি জিনের অফিস নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকে, কি করে আল্লাহই ভালো জানে। ওদের সাথে কোনো লেনদেনই আমাকে নেই। তো ওই জাতি যেহেতু দেখতে পাই না, ওরা লোক করে বাদ দেন, ওরা যা পারে করুক। কিন্তু মখলুকাত এখন আমরা দেখি, শুনি, বাড়িঘর সব আছে, দুনিয়াদারি করা লাগে। আমাদের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকে আমি গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা আল্লাহর ভাষায় বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ গোলামির জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আমরা গোলামি করতে চাই, তাহলে 1 নাম্বার আমাকে কালেমা পড়তে হবে, কথা ঠিক কিনা? কালেমাটা হলো লা, কয় আলিফের মদ? 3 আলিফের মদ, মধ্যে মুনফাসিল, লা। লা মানে কি? নাই, কিছুই নাই, কেউ নাই। আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, বালু দাতা, মাটি দাতা, আম দাতা, ধান দাতা, কেউ নাই, কথা ঠিক কিনা? কেউ নাই। তারপরে আল্লাহ বললেন ইলাহা, আছে একজন, কথা ঠিক কিনা? তিনি হলেন ইল্লাল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হুকুম করতে নাই, রেজেক দাতা নাই, সৃষ্টিকর্তা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, কেউ কিছু দাতা নাই, কথা ঠিক কিনা? আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এটা যারা মুখে তেলাওয়াত করলো কলেমা, অন্তরে অর্থ বিশ্বাস করলো, আর কাজে প্রমাণ করলো, কাজ করে দেখালো আল্লাহ যে আমি পড়েছি কালেমা, বুঝেছি কালেমা, কাজ করে তোমার দেখিয়ে দিচ্ছি, কথা বোঝেন? তাহলে আমার আল্লাহ রসুল বলছেন প্রকৃত ইমানদার তারা যাদের ভেতরে 3টি গুণ থাকে। কয়টি গুণ? এই হুজুর দান গায়, থাকলে ভালো হয়। কয়টা গুণ? কথা বলেন একটু, কয়টা? 3টা গুণ। তাই 1 নাম্বার হলো কালেমা পড়তে হবে। 2 নাম্বার গুণ হলো অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে, আর কাজে প্রমাণ করতে হবে। রসুলের ভাষা আল্লাহ রসুল বলছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। কোন মানুষ যদি কালেমা মুখস্থ করে পড়ে, অর্থ যদি বুঝে, কাজ যদি না করে, ইনি ইমানদার নন। কতক্ষণ? যে বাংলাদেশে এই শ্রেণীর লোক বেশি, খালি কালেমা পড়ে, অর্থ বোঝে, কিন্তু কাজত নেই, কাজত নেই।
গুয়াহাটিত গেছে, বলছে কাপড়ত পেশাব ভরছে, নামাজ হবে না। আবার তোমার গায়ে দুনিয়ার মানুষ জহরের নামাজ পড়ছে, বুধবারে হাত রবিবারে হাত, ওরা করছে না কাপড় গোবর ভরছে, নামাজ হবে না। মনে দরখাস্ত আল্লাহর কাছে করে ছুটি নিচ্ছে, কথা কর না। তার মানে কালেমা পড়লো, অর্থ বুঝলো, কাজ করলো না, ইমানদার হতে পারলো না। এখন আসেন 2 নাম্বার কাজ হলো আপনার নামাজ কায়েম করতে হবে। কালেমা পড়ার পরে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা কার হুকুম? আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। এখন নামাজ হলো, এখন বলুন তো আল্লাহ হচ্ছে গোলামি করার জন্য, তাহলে 1 নাম্বার হচ্ছে কলেমা, নামাজ, তারপরে রোজা, হজ, উমরা, যাকাত, তারপরে এমনি করে খাতনা করা, বিয়া করা, তারপরে এতেকাফ করা, কাঁটা রাস্তা পড়ে আছে ছড়িয়ে ফেলে দেওয়া, বহু ইবাদত আছে না? এই ইবাদতগুলো আবার কোনোটা মাসের চুক্তি, কোনোটা 15 দিন, কোনোটা 1.5 মাস, কোনো দিন 1 ঘন্টা, কোনো ইবাদত 5 মিনিট, কোনো ইবাদত 10 মিনিট। এইভাবে ইবাদতগুলোর নাম করলে আপনি বুঝতে পারবেন গোলামি করব। আমার আল্লাহ বলছেন তোমাকে 1 মাস রোজা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস, এই যে কয়দিন আগে রোজা হলো, কথা ঠিক কিনা? ওরে কি মাস্টার নাকি? ওরে বাবা, ভালো আছেন আপনি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। উপরে আসেন আপনি, আসেন ভাই, হ্যাঁ আসেন। আপনি ওর বসতে হলে আমি এতক্ষণে চোখত পড়লো বা বলতে আসেন তো। এ বাবা ওই চেয়ারে না, এটি বসবো, আসেন আসেন, ফাইন, মার হাওয়া। প্রায় মানুষ চিনি তো নাকি করছেন, মানি লোক মান দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? যাই হোক, তাহলে কোন আবাদতে 1 মাস, তার মধ্যে রোজা হলে 1 মাসের আবাদত। এইবার 29 দিনে 1 মাস গেছে, কথা ঠিক কিনা? তাহলে রোজা করতে এইবার কয় মাস লাগলো? 1 মাস। আচ্ছা, কেউ যদি হজ করে তাহলে 1.5 মাস, কেউ যদি উমরা করে 15 দিন, কথা ঠিক কিনা? কেউ যদি বিয়ে করবে যায় 1 ঘন্টা লাগে বিয়ে করতে। কেউ যদি কুরবানির মতো ইবাদত করে তাহলে 10 মিনিটে গরু জবাই হয়ে যায়। কেউ যদি খাতনা করে 7 মিনিটে কাটা হয়ে যায়, কথা ঠিক কিনা? এরপরে রাস্তার কাটা পড়ে আছে, হাত দিয়ে তুলে বেড়ানো ফেলে দিতে 1 মিনিট লাগে, কথা কন না কেন? এরপরে এতেকাফ করতে লাগে 10 দিন, কেউ যদি 10 দিন না পারে 3 দিনেরও এতেকাফ আছে, কথা কন? এরপরে নামাজ পড়তে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা লাগে, তাহলে নামাজ শেষ। তাহলে এমনি করে মাস চুক্তি, ঘন্টা চুক্তি, 15 দিন, 1.5 মাস, 1 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। জানাজার মতো একটা ইবাদত করতে নিজের ব্যাটা করলে লাগে 9 মিনিট, আর পুণ্যের মানুষের ব্যাটা করলে হুজুর হাওলাতে হুজুর করলে 5 মিনিটের মধ্যে কভার শেষ। কি কথা ঠিক কিনা? তাই মানে ওই হচ্ছে একজনের ব্যাটা মরিছে, আর একজনের বাপ, ওর দুঃখ দরদ আছে, জীবনে চোখ দিয়ে পানি বাড়াবানো, কথা কর। তাহলে এইগুলি আবাদত হলো, এই টাইম ফিক্স করা আছে। কিন্তু বলুন তো, এমন একটা আবাদত আছে, সেই আবাদত যদি আমরা করি তাহলে এইগুলি আবাদত কবুল হবে আল্লাহর দরবারে। এই আবাদত ছাড়া এই আবাদতগুলি কবুল হবে না, এটা কার কথা? তাহলে যত আবাদত আমরা করি, মাস চুক্তি, ঘন্টা চুক্তি, দিন চুক্তি, 15 দিন চুক্তি, এই আবাদত পুরাটা কবুল হবে যে আবাদতের কারণে সে আবাদত বাংলাদেশে নাই, সে আবাদত বাংলাদেশে নেই। যারাই ওই আবাদত করার চেষ্টা করে তারপর ধরে ধরে ফাঁসি দেয়, জেলত তোলে, কথা ঠিক কিনা? এমন একটা আবাদত সেটা, সেই আবাদত করলে আপনি রাত্রে ঘুম পারবেন, পুরা রাত ওই আবাদত আপনাকে পাহারা দেবে। তাহলে সেই আবাদতটা আমি একটু বলি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, তোমাদের কাছে যদি এটা প্রিয় মনে হয়,
প্রিয় মনে করে যদি তোমরা ইসলামকে ভালোবাসো, ইসলামকে যদি কায়েম করো, ইসলাম বিজয়ের যদি চেষ্টা করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবা। আমাদের দেশে অনেক মানুষ আমাদের কাছে দোয়া চায়, বুঝছে? এই বন্ধ না, এই বন্ধ না, না না এখানে বন্ধ, এখানে বন্ধ না। আমি খেলে আপনার হাতার না, লুঙ্গি হতে ভালো, লুঙ্গি সবচেয়ে সেরা পোশাক। ফুরফুরের পীরেরা লুঙ্গি পরে বক্তৃতা করে, কি বা তাই না? লুঙ্গি ভালো পোশাক। তো আমি বলছিলাম যে ইসলাম হলো দেওয়া জীবন ব্যবস্থা কার? আল্লাহ। এই জীবন ব্যবস্থা যদি আপনি মানেন তাহলে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান হয়ে মরতে হবে, এটা কার ভাষণ? তাহলে আর অথচ আমাদের কাছে দোয়া লেয়, হুজুর দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়। ইমানের মৃত্যুবরণ করানোর জন্য দোয়া কল চাওয়া লাগবে, কোরআন হাদিসের কোথাও নাই। বরং ইমান আনার পর আমাদেরকে মুসলমান হতে বলেছেন কে? তাহলে মুসলমান কখন হব আমরা? যখন ইসলাম মেনে নেব। আমরা বাংলাদেশের মানুষ এখনো ইসলাম মানতে পারিনি, সেই জন্য বাংলাদেশের নামধারী মুসলমানের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন। তাহলে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। সেই ইসলাম কে পাঠাচ্ছেন? এখন ইসলাম যদি বাদ দিই তাহলে মুসলমান হওয়া যাবে না। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরো। তাহলে মুসলমান হওয়ার জন্য আমাকে ইসলাম বিজয় করতে হবে। সবাই একটু কথা বলেন, ঠিক কিনা? তাহলে মুসলমান হতে গেলে কি বিজয় করতে হবে? ইসলাম। আর একটা কাজ হলো, এই ইসলাম ছাড়া অন্য কোন ইবাদত কবুল হবে না। তাহাজ্জুদ করেন, হজ করেন, নামাজ পড়েন, দান খয়রাত, জুম্মা, মসজিদ যত আছে যা ইবাদত করবেন, ইসলাম ছাড়া কবুল করা যাবে না। এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি ইসলামকে বাদ দিয়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি মানো, তার আন্ডারে সন্তুষ্ট হইয়া আমার ইবাদত বন্দেগী যদি করতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। শেষ। মুসলমান হওয়া যাবে না ইসলাম ছাড়া, কোন ইবাদতও কবুল হবে না আল্লাহর দরবারে ইসলাম ছাড়া। তাহলে ইবাদতের আগে এই আপনাকে ইসলাম আগে বিজয় করতে হবে। ওই দিন রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে 27টা যুদ্ধ করেছে, খালি ইসলাম বিজয় কথা বল না। হ্যাঁ, নবীর দাঁত ভাঙলো উহুদের ময়দানে, বদর সাহাবারা শহীদ হলো, 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন রসুল। রসুল নিজে রাষ্ট্রপতি ছিলেন, 12.5 লক্ষ বর্গমাইল শাসন কর্তা। যে রসুল শাসক আছিল, আল্লাহ রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার জীবন ব্যবস্থা কায়েম করবেন। এতে করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করিবেন না। যেরকম আল্লাহু আকবার। রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী হে আমি আপনাকে দায়িত্ব দিয়েছি
সমস্ত মানুষের তৈরি করা মতবাদ জীবন ব্যবস্থা উৎখাত করে দেয়। একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করবেন আমি আল্লাহ বলে দিলাম। এতে করে কাফের মুশরিক বেদিনের যদি কলিজায় যন্ত্রণা শুরু হয় সেদিকে পরোয়া না করে ড্যাম কেয়ার আপনি আমার জীবন ব্যবস্থা কায়েম করবেন। জোরে কন্যা মারহাবা। বাংলাদেশ 92% ইমানদারের দেশ কি ভাই? সেই দেশে আল্লাহর আইনের কথা বলে কেউ কেউ চোখ গরম করে, কতক্ষণ না। কিন্তু এখন বুঝিচ্ছে না যারা নেতৃত্ব দিয়ে ইসলামের পথে বাধা দিচ্ছে, ইসলাম বিজয় হতে দিচ্ছে না, ইসলামের পথে কাজ করতেছে না। আল্লাহর কোরআন সাক্ষী, সূরা মুদ্দাসসির আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, 4টি কারণে মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। যেরকম আল্লাহু আকবার। কয়টি কারণ? 4টি কারণ আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, কিয়ামত যেদিন হাজির করব ওই দিন প্রত্যেক অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। আর জাহান্নামী যারা তারা থাকবে আল্লাহর সিংহাসনের বাম দিকে, জান্নাতীরা থাকবে ডান দিকে। আল্লাহ তাআলার বান্দা যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেফতার হবে। জাহান্নামী হয়ে যাওয়া মানুষগুলি জাহান্নামে যাবে, জান্নাতের মানুষগুলি জান্নাতে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে ঢুকেছ? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি নামাজি ছিলাম না। আমরা দুনিয়াতে কি ছিলাম না? আচ্ছা কোন তোমার বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তো কথা করছেন না আমরা। এখানে যতগুলা মানুষ আছে মুরব্বী, তাদের বাড়ি হয়তো 12 থেকে 22 বছর পর্যন্ত মেলা বেটা আছে। এরা কি সবাই 5 ওয়াক্ত পড়ে নামাজ? বাপ দা মসজিদ খালি দেখে করছে, চুরি মাথা নামাজ করছে, একটা বেটা দুম্মত যায় না। হ্যাঁ কথা কোন মুয়াজ্জিন 12 বছর হলে মুয়াজ্জিন করেছে জুম্মাত, ওর আদান শুনে গায়ের 12 জন ঘুরে যায় জুম্মাত, মুয়াজ্জিনের একটা বেটা জুম্মাত যায় না। কথা কোনা রে? মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওই জানে না। হাজি করতে কি করবো? কইলে শোনে না। কইলে শুনবি, তোমার কোয়া লাগবে। তুমি যদি নামাজ না পড়ো তুমি 10 বিঘা ভাগে পাবে, 5 বিঘা আমি গরিব মানুষের একটা বেটাক দিয়ে আমার বিটির সাথে দিয়ে দেবো। মরে গেলে ওই মরার সময় কোরআন পড়বি, ওই কবর দিয়ে করবি। তোর লাগানে একদম জমি দিয়ে কি হবে রে? হ্যাঁ কি একদিনে ওই কবি, আব্বা আমি নামাজ পড়ছি, আব্বা ভেউদান দেন না। ওষুধ আছে হাজির কাছে, হাজি আবার বলে ভেউ দিবি, হাজি আরো বিটি ফাঁকি দিচ্ছি। মিশে কান দিচ্ছে বিটি বাড়িতে, করছে মা আমি না পশ্চিম দিক যাও, মা তুই না আমাকে না বিদায় দে মা। বিটি বিটি কোন সবচেয়ে 4 জন বেটা বাপক দিয়ে ভালোবাসবি, এক বিটি ওই পরিমাণ ভালোবাসে। বাপ মলে 4 বেটা কান্দে যতখানি চোখে পানি বার করবি, এক বিটি তার চেয়ে বেশি পানি বার। বাপের অসুখ 15 দিন পরে আছে, বিটি প্রতিদিন 6 বার করে ফোন করেছে, মা আব্বার জ্বর সারিছে, ও মাথার পানি দিয়ে দিছু, কি খাচ্ছে মা ক। আর ওটি বেটা বারান্দাতে ঘুরিচ্ছে, 20 বিঘা আবাদ করে খায়। মাই করছে যে কেবা তোর বাপের জ্বর সারিচ্ছে না, দেখবো না তোর বেটা করে দিয়ে দুয়ারে ভুলকি দিতে দরদার, ইনকে ভুলকি দিয়ে লাগ ধরে করছে, মা আব্বা ক্যাং খায়, এই জন্য ভেউ দিচ্ছে, ফাটাম ফাটাবি। আর নিজের বিটি স্বামীর বাড়ির থেকে 12 বার করে ফোন দিচ্ছে। কথা কোন
আজ ব্যথা বাঁচে আছে তারা বেনামাজি, আপনার লাভ কি? জন্ম ব্যথা। আমার নবী বলেছেন দুনিয়ার কোন পিতামাতার সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, কোরআন প্রেমিক হয়, আমার রাসূল বলেছেন বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস একবার, আমার রাসূল বলেছেন একবার সূরা ইখলাস পড়ার কারণে ওই সন্তানের আমলনামায় 10 পারা কোরআন শরীফের খতমের সওয়াব দেওয়া হয়। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা, 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে। আল্লাহর নবী বলেছেন 3 বার যদি সূরা ইখলাস পড়ে ওই সন্তান মা বাবার কবরের পাশে গিয়া হাত তুলে যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবীজি বলেছেন এই সন্তানের, এই নামাজি সন্তান, নেককার সন্তান, আলিম বেটা, হাফেজ বেটা যদি মোনাজাত করে বাবার কবরের পাশে দাঁড়িয়ে, আমার রাসূল বলেছেন সন্তানের দোয়ার কারণে 40 দিন আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। কয়দিন? ভাই ওখানে কথা কয় কি কারণে? কি হবে? থাক বসবিনি, ওটি বিছনা দেন, বসুক ওটি বিছনা দেন, কাপড়ে বা তোরা কাপড় ধরে শুধু লেদর পারে দে, এইটুকু কাপড় পারে দিয়েছে তো মানুষ বসছি ভালো। হ্যাঁ শোনেন তাহলে কি হলো, কয়দিন কবরে আযাব মাফ করবে আল্লাহ? নামাজি সন্তান, আলেম বেটা, হাফেজ বেটা হলে 40 দিন কবরে আযাব মাফ। আচ্ছা 39 দিন পর আবার যদি দোয়া করে, হ্যাঁ তাহলে ব্যাংকের বেটা বেনামাজি এরা লসে আছে না লাভে আছে? উনি তো মসজিদের যা মুয়াজ্জিন কোথাচ্ছে, ওর বেটা ঘরত শুয়ে আছে আর বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে, শুক্রবার গেছে জুম্বার বাড়ির করছে গন্ডগোল বইয়ের সাথে, ওই রাগ দেওয়া মুয়াজ্জিনের সাথে। হ্যাঁ কথা কয় ওই মিশাই যা বইয়ের সাথে গন্ডগোল লেগে হুড়োহুড়ি লেগে খেপে জুম্বার গেছে, যাই মসজিদত বসে করছে, এই মুয়াজ্জিন সাহেব তোকে খুঁজখুঁজ করে না বাটাম ফাটাবি। আপনার সন্তান আপনার মুক্তির একটা কর্ণধার হবে যদি নেককার হয়, নামাজি হয়, পরহেজগার হয়, হাফেজ হয়, আলিম হয়, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে আমাদের দেশে এতগুলো বেনামাজি আছে, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? সরকারের ফাইন কথা কতই মরুদি আছে, বাপ মা পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, বিএনপি আওয়ামী লীগ তো ধুতিই নেই। কতক্ষণ না কেন নামাজ কায়েম করবে একটা শক্তি, সেই শক্তির কথা কোরআনে আল্লাহ বলেছেন। নামাজ যদি সমাজে কায়েম না হয়, আমাকে মৃত্যুবরণ করার পর সবচেয়ে আযাব হবে জাহান্নামের আযাব। আমার ছেলের যখন জ্বর হয়, ক্যান্সার হয়, জমি বেচে চেন্নাই যায়, জাপানত যায়, চীনত যায় সুস্থ করার জন্য, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, কোনো টেনশনই নেই। কইছে বাবা ওই হালবা হতা, কইছে আব্বা হচ্ছে, সে কইছে অমুকের 10 বিঘা হালবা আলেছি, এক রাতের মধ্যে তুই কাতো করে দিয়া। আর গায়ের মধ্যে ঘুরিচ্ছে আর বাপি করছে বেটা পাচ্ছি বা সেরকম করবি বা এক হচ্ছে নামাজ পড়ে না। আবার দাঁড়িয়ে বেটা বিদেশত গেছে, করছে আব্বা 3 মাসে বেতন দিচ্ছি 30,000 করে, তো এইবার না বেতন হয়তো বেশি পাবেন, তো বেতন পাঠাচ্ছে 50,000 টাকা। বাপে করছে বা 30,000 করে 3 মাস দিল, তো 50 আবার কেমনি পালু? করছে আব্বা 4টা পর্যন্ত ডিউটি করি, আজকে আবার 3-4টা মাই করে ধুয়ে দিই, সেদিনে টাকা বেশি পাচ্ছি, সেদিনে 50 দিচ্ছি আব্বা। তোর বাপে করছে বা আর গোটা দিয়ে ধুয়ে পারিস না। যার খেলে বেটা বিদেশত গেছে, বেটা যদি ওটি কিডনি বেচে টাকা দেয় তাও বাপের মন পাবে না। উই করছে আর 3-4টে ধুবের বাড়ি যায়, ওই একটা বার খোলে না যেবার নামাজ পড়ছে, ওই খালি টাকার পাগল। আর এই পাগল বিদেশ খাইতে মোটটা টাকা পাঠিয়ে দিচ্ছে, কয় ভাই আর বাপ মিলে মুখ মূলে চুর করে খাচ্ছে, ওই বাড়ি চাচ্ছে করছে কো টাকা কো
উই আবার হিংসা করে ওই বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে আবার চলে গেছে। 7 লাখ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, বউ একদিন রাত্রে চলে। হ্যাঁ কথা বল, হ্যাঁ পাগল, তোর মাও যত অশিক্ষিত হোক, মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ নাই। তুই যদি বইয়ের নামে অ্যাকাউন্ট না খুলে মায়ের নামে করে থেকে গেলি উনি, তোর একটা লাল 5 পয়সাও ক্ষতি হলো। আমরা বাংলাদেশের মানুষ নামাজে কায়েমের সাথে বাপ মায়ের সম্পর্ক, পুরো পৃথিবীর সম্পর্ক নামাজ কায়েমের সাথে। আপনি আমি যে কত লসে আছি পিতামাতা সহ, এর হিসাব করে কোরআন হাদিস দিয়ে দলিল দিই, আপনাদের মাথা অট হয়ে যাবে। মা সন্তানের নামাজ পড়ে না, তাহলে আপনাকে কিয়ামতের দিন ধরা হবে। বান্দা, তোমার সুযোগ সুবিধা সব নিজের সন্তানের জন্য বিলিয়ে দিলে, অথচ সন্তান নামাজ পড়লে তোমার কবরে আযাব মাফ হতো, তোমার জীবনটা জান্নাতে পরিণত হতো। কিন্তু তুমি এই কাজটা কেন করো নাই? আজকে আমার দেশে নামাজ কায়েমের কোনো উদ্যোগ। আমরা বক্তৃতা করে কি করব? নামাজ কায়েম খালি মসজিদ খালি করছে নামাজ পড়বেন, কিন্তু মসজিদে যাই মোতাল্লি ওই জীবনে ফজরের সময় দুম্মত যায় না। যার বাড়ি যত মসজিদের কাছে, তত মসজিদের থেকে দূরে আযান যে হয় ওই বাড়ির কাছে, তাও মনে মনে বিরক্ত হয়। এত ঠিক রেখে না, হ্যাঁ কথা কোন টাকা এগুলো করে জান্নাত। এখন আসেন, নামাজ কায়েম করবে কে? কোরআনকে জিজ্ঞাসা করা হোক। আবার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, রাষ্ট্রপতি হও, 4টা আইন চালু করবে। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা যদি আল্লাহর বান্দা সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার আইন করে নামাজ কায়েম করা লাগবে, কতক্ষণ না? হে আইন বাংলাদেশে আছে? তাহলে বাংলাদেশে 54 বছর ধরে স্বাধীন হতে 17টা প্রধানমন্ত্রীর কাছে, এই ডক্টর ইউনূসকে দিয়া 18টা, 17টা প্রধানমন্ত্রীর কাছে, এরা কি হিন্দু ছিল? হ্যাঁ, এই যে 24 বছর পর এইবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঈদের মাঠে যা নামাজ পড়ছে, এর মধ্যে খালি বদনা পাঠিয়েছিল। কতক্ষণ টাকা ওরা বদনালে দেখলে হাত পাও ধরছে, কিন্তু ঈদের জামাত মসজিদত যেতে পারে নাই। এইবার খালি 14 জন লোক দেশ চালাচ্ছে, জাতি মরদ মানুষ হওয়ার কারণে জমি পোকা লেগেছে। কীটনাশক আলাদা করছে, মরছি হুজুর, কে মরছি গে করছে, পোকা নাই। এতদিন মারে খাচু তা খাচু। এইবার আলু এত ফলন দিছে, কোল্ড স্টোরে হাজার হাজার ভ্যান, গাড়ি, ট্রাক লাইন ধরে আছে, দোকানের জায়গা পায়নি। আলু এখন 400 টাকা মন। হ্যাঁ, সেই আলু 120 টাকা কেজি আছিল। পেঁয়াজ আছিল 250 টাকা কেজি। সেই পেঁয়াজ দেশ যখন এইবার 5 আগস্টে পট পরিবর্তন হলো, ভারতেরা হলো যে বাংলাদেশে যদি পেঁয়াজ না দিই, তোরা খালি বড়া খাবো, ডাল বড়া, পেঁয়াজ পাবো না। আল্লাহর কি কাম! এইবার বাংলাদেশে আমি ঈদের পরের দিনে 1 তারিখে মাহফিল করতে পাবনা সাথিয়া নিজামী সাহেবের গ্রামে, ওখানে আমি 8:30টায় ওনার কবর জিয়ারত করে মাহফিলে 10টায় উঠেছি। ওখানে দেখলাম 100 মণ করে 1 বিঘে পেঁয়াজ হতো। আর সে পেঁয়াজগুলো কি সেই গোল গোল সাইজ। আমার কাছে হুজুর লিয়া যান, 1100 টাকা মূল্য লিয়া যান। আমি গাড়ি তত নেমো। আবার সেদিকে দুর্গাপুর, রাজশাহী গেছি, ওটি করতে হুজুর 1100 টাকা করে দেন, আবার 3 মূল্য লিয়া যান। বেটা কোনো তুলে নি রে, জীবনীগুলো আমি পাবো না রে। আল্লাহু আকবার। হয় না, মরদ মানুষ শাসক হলে ইনকিয়া হয়।
এটা আল্লাহ রসুলের হাদিস। যদি কোনো দেশে নারী জাতি ক্ষমতা যায় তাহলে তসফির সুতা ছিঁড়ে দিলে আলোক করে দিলে যেরকম একের পর এক দানা জমিনে পড়ে, এইরকম গজব পৃথিবীতে আসছে। আমার ভাইরা, নামাজ কায়েম করবে সরকার। কার কথা? আল্লাহর কথা। নামাজ কায়েম করবে সরকার। ওই সরকারকে বাংলাদেশে কোনোদিন কায়েম দেখেছি? তাহলে ওই সরকার কায়েম করা দরকার আছে না নাই? এই মুহূর্তে দরকার। কি কথা রে বাপ রে, লিল্লাহে তাকবীর। নামাজ কায়েমের সরকার যদি কেউ করে, আমার আল্লাহ বলছেন ওই সরকারের আন্ডারে কতকগুলি অন্যায় বন্ধ হবে, পৃথিবীর জমিন থেকে অন্যায় হারিয়ে যাবে। ইসলাম যদি কায়েম হয়, আপনি রাত্রে ঘুম পারবেন। ইসলামের আইন হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর আল্লাহর বান্দা বান্দি যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন সরকার তুমি হাত কাটার আইন কায়েম করো। একটা চোরের হাত যদি কাটার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 দিগন্ত টেলিভিশনে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। আজকে বাংলাদেশে মসজিদের মধ্যে জুতো লেদার সামনে থুয়া চোখ মুজে নামাজ পড়ে, আবার সেজদাতে করে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। নামাজও পড়া লাগবি, জুতো পাড়া দেওয়া লাগবি। 2.5-3 লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে, পুলিশ, বিডিআর, বিজেপি, তারপরে সেনাবাহিনী, আর্মি সব আছে, কিন্তু মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। মানুষ ফোকর দিচ্ছে, মাছ ছেড়ে দিচ্ছে, 16,000 টাকা মাছ বেতনের কিসে টাকা লাগছে, তাও পানির মধ্যে সই ফেলে দিত। কতক্ষণ টাকা? তাহলে এই কাজটা আমাদের করা দরকার আছে না নাই? চুরি বক্তৃতা দিয়ে লাভ নাই। আমাকে করছে মসজিদ কমিটিরা, আমরা ইমামতি করি তো, হুজুর দেশত চুরি হচ্ছে, ও ওসি সাহেব কছে একটু বিট পাহারা দেওয়া লাগবে। তখন আমরা এই 100 জন মানুষ আছে, 100 ঘর, 10 জন করে আমরা পালি করে কি 15 জন পালি করে সন্ধ্যা রাত 10টার থেকে 3:30 পর্যন্ত ভোর খালি অনবরত লাইট লে ঘুরছে আর বলছি জাগো হে জাগো। কোরআন হাদিসের কোনটি লেখা নাই যে ইমানদার চোরক পর দিবি, চোর গরু পর দিবি? হ্যাঁ, কথা বল। আইন হলো হাত কাটার আইন করতে হবে। কার কথা? সেই আইন কায়েম না করে ওই চাবি কোম্পানির থেকে 10টা চাবি নিয়েছে, সব দুয়ার উদ্দেশ্যে এই চোরেরা, এই চোর পাঠিয়ে দিচ্ছে চাবি আলাদা। চোর যদি না পাঠিয়ে দিল নি, একটা মসজিদ চাবি উঠল না। স্বাধীনের পর মাইক আছে বাংলাদেশের মসজিদগুলিতে, যাহা মাইক কিনেছে কমিটিরা, তখনই রাত্রে একটা মাইক চুরি করে নিয়ে গেছে। তখন তো কোনো চাবি লে রে, প্রত্যেকটা মসজিদে চাবি দিয়েছে। গরু চুরি হচ্ছে, প্রত্যেকটা গোলত গরু চাবি, মসজিদে চাবি, গোলত চাবি, সব চাবি। তারপরে দেশে চুরি হয় কি হয় না? সব চুরি হচ্ছে। চুরি বন্ধ হচ্ছে 5 মিনিট লাগবে। কার কথা? তাহলে আপনি নামাজ পড়ে শান্তি নেই, নামাজ পড়লে চুরি বন্ধ হবে না, আইন ছাড়া চুরি বন্ধ হবে না। আজকে বাংলাদেশে বলেন তো জানা হয় কি হয় না? জানার বক্তৃতা যতই করিচ্ছি আমরা, লা তাকরাবা জানা, জানার ধারি কাছে যায় না। বাংলাদেশে জানার হাত থেকে কেউ বাঁচতে পারছে না। তাহলে জানা বন্ধের, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, আমার আল্লাহ বলেছেন তাকে কোমর পর্যন্ত মাটির গাড়ে দাও, আর আদলা পিকেট ইট দিয়ে মহিলার সিনা বন্ধ গাড়ে দিয়ে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়ে ডিসেল লাইনে দেখাও। দেখবে যে ভাইস চেয়ারম্যান, মাস্টার, ম্যাডাম, তার ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল হাসপাতালে মিস কল খুঁজে পাওয়া যাবে এবার নাকি? এটা কার আইন? কে আইন করলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, হিন্দুদেরও সুবিধা। তুই বুঝে আইন কায়েমের বিরোধিতা করছিস মানে কি? আল্লাহ কোরআনে বলছেন
যে দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। যাকাত যদি চালু না হয় সমাজে, মিসকিনকে কষ্ট ভোগ করতে হবে, গরিবকে কষ্ট ভোগ করতে হবে। অতএব মিসকিনদের ব্যাপারে আমাদের ভূক্ষেপ করতে হবে। যদি না করি আল্লাহ সরাসরি জাহান্নামে দিয়ে দেবে বান্দাকে। 3 নাম্বার ওয়াকুন্না নাকুযু মাল খায়দিন। ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে, আমি রব্বুল আলামিনের দরবারে ওই মানুষগুলি বলতে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি জাহান্নামে কেমনে এসেছো? তারা বলবে ওয়াকুন্না নাকুযু মাল খায়দিন। যারা ইসলামকে ধ্বংস করার জন্য রাজনীতি করেছিল, ক্ষমতায় গিয়েছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। ওরাও গোষ্ঠী শুনতে থাকি। আপনি ভোট দিয়ে কি পাইতে পারবেন? এই কথা কোন না, মাথার টুপি দিয়ে কাম বাঁধেনি, ওই জান্নাতের যাওয়া আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? আমরা এই একটা মাস রোজার পক্ষে ছিলাম না ভাই? আচ্ছা কোন এটা মনে করেন দিনের বেলা এতগুলো মানুষ ইফতার মাহফিল হচ্ছে, ওই কানির যদি একটা লোক ডারবি ধরায়, এখানে যদি 3000 লোক থাকে, 2999 জন লোক ওই একজন লোকের দিকে রাগ করে তাকাবে, এই তুই বিড়ি ধরা লোকা ধরা। ওই ভয়ের চোটে আগুনালা বিড়ি হাত দিয়ে ডলে ফেলে দিবি। কত কোন রে? তাহলে এখানে 3000 মানুষের মধ্যে একজন বিড়ি ধরাতে, বিড়ি খাওয়া মুখরু কামের জন্য 3000-এর মধ্যে একজন লোক ছাড়া সব ভরপুর ক্ষিপ্ত। মাত্র এই কথাখানি ভাই, এই সামান্য এই 6 কাটা জায়গা, আর সারা বাংলাদেশ 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ আছে পানি, মাত্র 1 ভাগ জায়গার মধ্যে মানুষগুলো আমরা বসত করে 54 বছর ধরে রোজা করতেছি। তাহলে রোজার মধ্যে একদিন বিড়ি খাওয়া লোকের উপর খ্যাপনো, তাহলে 54 মাস 54 বছর এই রোজা হচ্ছে। একখান সুদ চলেছে, একখান জেনা, একখান চুরি, আর একখান মহিলার বল খেলা। একটা মানুষের টোক হলেন না। লটারি হচ্ছে না এটি এইবার 2 বছর আগে, ওই যে জয়পুরহাটে মাথায় নষ্ট রাজ্জাক মামা, হ্যাঁ কত মুন্সি রে গায়ে গায়ে। আর বগুড়া শহরে 350 মসজিদ, 400 মাদ্রাসা, এক মাদ্রাসার হুজুর মসজিদ মিছিল বার করেনি, ডিসি মিছিল বার করেনি, এসপি লয়, পুলিশ লয়। এত পুরা অন্যায় হচ্ছে। লটারি হারাম করেছেন কে? সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। মদ, জুয়া, লটারি হারাম করেছেন কে? তো সেটা চললো। আপনি বিড়ি ধরালি ঠগলি মারবেন লাগছে, এই ধরা। এগুলো লটারি চললো, জানা চলে, মহিলার বল খেলা চলে। এগুলো কি হয় বললে? হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্রী আর কলেজের ইন্টারের ছাত্রী, উড়া থিনলে বার করেছে হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি, পেটত লাল দাগ, না সবুজ গিঞ্জি হাত লাল, সারা পৃথিবীর থেকে খেলিচ্ছে, দেখিচ্ছে। আর সরকার করছে বাংলাদেশের এই ছাত্রীগুলা বিদেশের মাটিতে টুর্নামেন্টে বিজয় লাভ করে বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করছে। বল খেলা যদি জায়েজই হয়, বল খেলা যদি জায়েজ হয়, আমার স্ত্রী দেবো ফিল্টার নামে ব্যাগে থাকো। আর ওই যে হুজুর এক্ষুনি বক্তৃতা করে, ওনার বয়স কম, ওনার স্ত্রীর বয়সও কম, ওনার স্ত্রী দেবো সেন্টারে। খালি যদি বোট পাওয়ার দেওয়া, হুজ পাওয়ার দেওয়া, খালি ফিল্টার নামে হাফ প্যান্ট পেন দেওয়া। আপনারা ফেসবুকে ছবি দিয়ে কমেন, এই 2 শয়তানের বক্তৃতা কেউ না শোনো। বল খেলা যদি জায়েজ হয়, আমাকে বউ খেলবো কি ভাই? বিড়ি খাওয়া যদি জায়েজ হয়, আমরা মসজিদে খুতবা দেওয়ার আগে 1 টান খামো। ও মসজিদে যদি টপ 10 1 টান দিয়া করির বাটা, প্রত্যেকটা অফিস আদালতে যারা বিড়িখোর অফিসার আছে, ওরকে টেবিলে তো করির 3 দিকে লালাচ্ছে, ওগুলো কিমান কয় বিড়ি থয়, হ্যাঁ অ্যাস্ট্রে দেখছেন কি বড় দেখে ওটি খায়। মুরব্বী মানুষ টেবিলে গেছে, কামের জন্য বসে আছে, ওই অ্যাস্ট্রের ভেতরে সিগারেট 2 টান দিয়া ওই লালার মধ্যে ফেলে দিতে হবে। ওই আবার কিছুক্ষণ কথা আবার খাবে।
তাহলে যদি বিড়ি খাওয়া দেওয়া জায়েজ হয়, আমরা তো খাওয়ার টাইম নেই, আমরা দুম্বার মধ্যে খুঁজবার আগে একটা তখন মানুষ কবি যাই জীবনেও নামাজ পড়ে না, তাই শুট করে মহিদেরটা বাইরে যাবে কবি তোমার মতো হুজুর বাজে নামাজ পড়বো না। হাসিন কে? হ্যাঁ হাসিন কে? এই কথার যুক্তি আছে না নাই? বিড়ি যদি খাওয়াই চলে সবাই খামো, জাঙ্কা মুসলিম ইমাম। বাংলাদেশে জ্যাঙ্কা ভোটার উনকা আছে সরকার, সেই দিনই চুরি ছিনতাই রাজধানী জেনা ব্যবচার মুঠ হয়। এদের যদি জেনার সঙ্গীতারের আইন থাকতো, হাউন আঙ্কেল চারটে নাইকে নিয়ে রাত্রের কাটাতে পারত না। কোথায় মুসলমান? খালি নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি আবাদত নয়। আল্লাহর আইন যদি সমাজে চালু না থাকে, একটা আবাদত কবুল হবে না। আমার গরু থাকবে না, আমার জানা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর আইন বাংলাদেশে চালু করা এত জরুরি হয়েছে। আমরা দীর্ঘদিন হলে সব আইন দেখেছি, বাপের আইন দেখেছি, দাদার আইন দেখেছি, স্বামীরটা দেখেছি, এইবার আল্লাহটা দেখতে চাই। কারা কারা আল্লাহর দেখবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে সংসদে জানো, ভরত গেলে বুড়ো বাপ মরিছে, নানা মরিছে, কথা ঠিক কিনা? এইবারে একটা বার সংসদে জ্বালান লাগবে। সুযোগ দিয়েছে কে? পারলেন হিনি, পারলেন হিনি। এই দেশ কি হয়েছিল আমি বিশ্বাস হারিয়ে দিয়েছিল, আর বাঁচি না। 14টা মামলা দিচ্ছে, 14টা মামলা হাইকোর্টে দাবি নিতে আমার 32 লাখ টাকা লেগেছিল। আর 12 বছর হাজিরা দিচ্ছি, প্রতি মাসে 9টা করে মামলার হাজিরা, 2000 করে টাকা লাগে, 18,000 20,000 টাকা দিলে মাসে। এই 13 বছর 12 বছর হাজিরা দিই, এখনো হাজিরা দিচ্ছি, আমাকে মামলা কিচ্ছু করছে না। ওই যে আসিফ নজরুল আছে না, এই বদমাইশ এই প্রকাম করছে। ই আবার এমন ইমানদার, জানাজাত খারাপ হচ্ছে, মানুষ নামাজের হাত বাঁধে যায় না, দুপুরে দেয় না, ওই বাহা দুপুরে দিচ্ছে। এই মানুষ যদি উপদেষ্টা হয়, দেশ চলবি কে ভাই? এটা কালা ছোলো পাবে, যায় না দুপুরে দেয় থাকবে, তার মাঝে ওই বাহাত দেশ উপরে। ডক্টর ইউনূস বলেছে এই বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে, ইসলাম দিয়ে চলবে। সারা বাংলাদেশের পরিচয় শুধু ভারতে ছিল আর আমেরিকাতে ছিল, পৃথিবীর কোন দেশ বাংলাদেশক চেনেনি। কিন্তু আমাদের দেশে যত সরকার গেছে, মন্ত্রী গেছে, এরা ইংরেজি বাংলা দিয়ে লেখে লেখা বক্তৃতা দিতেছে। আর ডক্টর ইউনূস এমন বক্তব্য দেয় ইংরেজি দিয়ে, জাতিসংঘের সভাপতি দেয়, তাইও 14 জগ পানি খায়। কথা বল না? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দেশ ঠান্ডা না পর্যন্ত ইউনূসক তুই বাঁচিয়ে। এই কথা ঠিক কিনা? মরদ ঢাকা চল। আমাদের 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ, 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ তৈরি করেছে ভারত। যে পানিতে আমাদের ডুবে দেয় না, ডক্টর ইউনূস ইতিমধ্যে 17,000 কোটি টাকা দিয়ে ফারাক্কার বাঁধ বানাচ্ছে। উনি বলেছেন ফারাক্কার বাঁধ হবে ভারতের বাঁধের চেয়ে 1.5 গুণ উঁচু। ওই যদি খেপে পানি ছেড়ে দেয়, ওই পানি দিয়ে ওই ডুবে যাবে। আল্লাহু আকবার। এইবার বাংলাদেশের খেলা জমিচ্ছে। ভারতের তবাদারত মানুষ নাই, হাসপাতালত মানুষ নাই, কালো ছাদ দিয়ে বসে আছে। ভারতের সবাই এত ফকির নিদেন পৃথিবীর নাই, ওরা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশ থেকে কোটি কোটি সম্পদ ওরা মারে খাতে। কথা ঠিক কিনা? বাংলাদেশে মানুষ ইলিশ পায় না, সেই ইলিশ ভারতত খায়। ভারতের একটা সীমানাত ইলিশ জন্মে না। আজকে আমি আপনাদেরকে বলবো, এই দেশটা আল্লাহর আইনে যদি চলতো, এই দেশে পেট্রোল আছে, ডিজেল আছে, সব আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ দিচ্ছেন না। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আবার আল্লাহ বলেছেন, আমাকে ভয় করার নীতি জমিনে যদি কায়েম করতে পারো, আমি আল্লাহ তোমাদের আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। বরকতের দরজা খুলে দেওয়ার মালিক কে? কিন্তু তারই আগে আপনাকে নামাজ কায়েম করতে হবে। সরকার যদি নামাজ কায়েম করে, আমাদের বক্তৃতা করা লাগবে না। কথা ঠিক কে? আচ্ছা, সরকার যদি আইন করে আগামীকাল থেকে কেন ফ্যান বন্ধ করলে গা? হ্যাঁ,
হ্যাঁ তুমি ভ্যান দাও। কি কয় মাথা ডোল না। আমি বক্তৃতা করছি, আমার গরম বেশি হচ্ছে না, তুমি একটা ভলিউম কম করে দিয়ে আসতে দাও, অসুবিধা কি? তোমার যদি ফরফরও করছে না, অসুবিধা কি? প্রতিদিন মনে করেন 5ই আগস্টের পর থেকে শুরু করে এই রমজানের 8 দিন পর্যন্ত প্রতিদিন 2টা করে প্রোগ্রাম করছি। তারপরে রোজা 1 মাস 3টে করে ইফতার মাহফিল, রোজার ঈদের দিন থেকে চলছে। এখন এই মাসের 25 তারিখ পর্যন্ত চলবে। বয়স কোনো কম হয়নি, কথা বলতেন না কে? এই যে স্যার আপনার দাখিল কোন শোনে, এসএসসি কোন শোনে? 79 এসএসসি, আর আমি দাখিল দিছি 1976। 1976 দাখিল, 74 ব্যাচ ছিলাম। মসজিদের 9 মাস বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, 1 বছর বসে থাকলো। আপগ্রেডে ভর্তি হতো না 1 বছর, লস দিয়ে আবার পরে আওয়ালে ভর্তি হলো। তাহলে এই 2 বছর লস দিয়ে 76 সনে দাখিল, এখনো 24 ঘন্টা এইভাবে চলতেছে আল্লাহর রহমতে। বয়স কম হলো না, মেশিন ভালো দিয়েছে। দেখেন উনি 79 আর আমি 76, ওনার থেকে তো আমার অনেক কাঁচা আছি। কি কথা ঠিক কিনা? এটা দান কার? মুখের দাঁত এখনো কিচ্ছু হয়নি, আল্লাহ দিন। কথা বল না গা? এই জন্য এইগুলি আল্লাহ দেখবেন যে একজন মানুষের 2টা গরু দিয়ে গাড়ি বয়, চাকা গাড়ি কাদর মধ্যে পড়ে গেছে, পিঠে পিঠে পারিচ্ছে না, তখন বাপে দেখে যায় 2 গরু মানুষ যাবা গাড়ি কাছে কাছে টাকা নিও না, খালি ছয়। তোর বাপে কোথায় তুই জুয়া আলোক করে করছে, এই গরু ওই দিক দে, ওই গরু এই দিক, বাঁকাটা এসে ডানে দিছে, মর মর করে তুলে। তাহলে 2 গরুর মধ্যে যোগ্যতার কম বাড়া কে করছে? আল্লাহ মানুষের ওই রকম যোগ্যতা দিতে এতগুলো লোক আছেন। এইবার সারা বাংলাদেশে 55টা জেলা আমি ঘুরেছি। মানুষ এত এবার আবেগ হয়ে গেছে, গত 16 বছরে অনুমতি ছাড়া সভা হয়নি। এই রানীনগর 10-12টা সভা, আমার এই যে দুধের সবার এখনো দাওয়াত না আছে। 3 বছর দাওয়াত দিচ্ছে, 3 বছর সভা করবে দেয়নি। এখন হেরাতু কে সভা কর্ম অনুমতি লাগে, আর গান করতে অনুমতি লাগে না। এইবার কোন 2টা দল খালি ভোট করবে। কয়টা দল? একটা হলো জামাত, একটা বিএনপি। তাহলে একটা ক্লাসে যদি 2টা ছাত্র হয়, তাহলে 2 ছাত্রের মধ্যে একজন খুব মেধাবী, লেখেও সেই রকম, ওই 6 বার কাগজ নিয়ে মোট কাগজ লিখেছে। আর একটা ছাত্র দুর্বল, ওই লিখতে পারে না, পরেই লিখবি কি? শেষ পর্যন্ত পদে তুই বসে থাকিস, কিছু লেখ, তোর নাম লেখে জমা দিচ্ছে খাতা, কিচ্ছু লেখেনি, তাও শেখে। কথা কথা এই যে স্যার বলছে আছে, কিচ্ছু যদি না লেখে তাও ওই সেকেন্ড কি স্যার ওই নাম লিখিছে। এইবার যখন ভোট হবি 2 জনের, একজন ফার্স্ট, একজন সেকেন্ড। আর আরেকজন যে ভোটের দাঁড়াবে করছে কেউ কেউ, ওই ভোটের দাঁড়াবে, ওই তো 16 বছরই ভোট করেনি, ওই ভোটের বিরুদ্ধে ছিল। তোর আবার ভোট করা নেবে, তুই না ঠাওরা। এই কতক্ষণ আমরা ডক্টর ইউনূসকে বলেছি নির্বাচন হবে সংস্কার এবং বিচারের পর। এই কতক্ষণ দেখা বিচার হবে, সংস্কার হবে। যারা বিএনপির এক প্রার্থী 40,000 ভোট পাচ্ছে, আর ওরা পাচ্ছে 4,000। যারা বসে আছে এখন ক্ষমতার চেয়ারত, ওই 4,000-এর জায়গায় 40 লিখেছে, 40-এর জায়গায় দিয়েছে 4 লিখে কত অমুক ফাঁস। ওই তো চেয়ারে বসে আছে, হক না সেরে ভোট করা মানে বোকামি। মসজিদের মুয়াজ্জিনক যদি রিটার্নিং অফিসার বানায়, ই ভালো ভোট করবি। 2018 সালে 30শে ডিসেম্বরের ভোট 29 তারিখের রাত্রে যারা দেশে কিয়ামতের দিন তওবা করলে এর মাপ নেই। এই কথা কোন না, দেশটাই যদি ভালো না থাকে, আপনার নামাজ রোজা করে কি করবেন? কত কিছু লাভ আছে? দেশে এখন কি শান্তি নাই? কি শান্তি রে, গরু শুদ্ধ নিবাম না ঘুম পাড়িচ্ছি। এই 5ই আগস্টের 7 মাস আগে আমাকে একটা পুলিশের গাড়ি নিয়ে ধরে বেড়াচ্ছিল। বাড়ির তো আমার ব্যাকডোর নাই, দরজা থেকে গাড়ির সামনে ভাসি। এখন করি কি, গিন্নি কোনো গিন্নি কি করি, এতবার তো জেলে তটনো,
জেল খাটতে মরে গেল রে, এবার কি কর্ম, সাগর থেকে লাভ দিয়ে দৌড় মারি। এখন করছে না, লাভ দিলে যদি পুলিশ জোপায় গুলি করবি, পাও ভাঙিয়ে দিবি, কাটা লাগবি, পুঙ্গু হবেন কে, আবার যান, যদি 2 মাস থাকা লাগে তাও থেকে আবার আসবেন। আল্লাহু আকবার। আর আমাদের দেশের লোক আমার সবার দাওয়াত দেওয়ার কয়, হুজুর জেল খাটা সুন্নত। কি বদমাইশ রে, কয় জেল খাটা সুন্নত। যে সুন্নত তুই এত বড় সুন্নত ছাড়বু কে, তো মাই করে থুয়ে দিস। 4 দিন থাকলে বোক মা কবুরে কথা কন না। নবীর দাঁত ভাঙেছে, দাঁত ভাঙার কত কষ্ট ওয়াইস করিনি বুঝেছিল, কথা ঠিক কিনা? ওয়াইস করিনি নবীকে জিন্দিগিতে কর্মচক্ষে দেখে নাই, শুনেছে ওয়াইস করিনি যে উহুদের যুদ্ধে রাসূলের দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর এত বড় মহব্বতের সাহাবী, উনি শুনতে পেলেন নবীজির দান শাহাদাত বরণ করেছে, নবীজির দাঁত পাথর দিয়ে আঘাত করে ভেঙে দিয়েছে। শোনা মাত্রই ওই স্কুরনি হাতে পাথর নিয়ে সামনের একটা দাঁত ভেঙে ফেলেছে। তখন আবার মনে মনে বলছে, নবীর যদি এই দাঁত যদি না ভেঙে পরের দাঁত ভাঙে, তাহলে নবীর ওই দাঁত ভাঙে যে কষ্ট হয়েছে, আমি যে দাঁত ভেঙেছি এই দাঁত যদি নবীর না ভাঙে ওই রকম কষ্ট তো নবী বুঝতে পারে নাই। আমার নবী যে দাঁত ভেঙে যে কষ্ট পেয়েছে, আমি ওই কষ্ট ভোগ করতে চাই। এক এক করে দাঁত ভাঙতে ভাঙতে মোট দাঁত ভাঙে। নবীর কি ভালোবাসা, আর আমাকে জেল খেটে মরে যাচ্ছি করতে দিয়ে শুনবে। এখন এসে তখন দরজার গাড়ি থামাছে, আমি তখন কোন যাচ্ছে, ঠিক আছে বাড়াবো না, দেখি স্ত্রীকে কইনি, বেটা করবো কইনি। আমার গরু আছে না 8টা, ইটের গড়া বানানো, বুঝছে? আমি রাত্রে যাই, আন্দার মধ্যে যা গড়ার মধ্যে যা শুয়ে হই। কারণ আমার একটা বিবেক হলো যে গরু হলো তো পুলিশ কোনদিন যাবে না, আমার ওগুলো তালা তুলে সাতটার দেখছি না, কি গরু চলতে যাবে না, জানিবে আমরা শুনছি, কিন্তু গরু তো খালি ফোক ফোক করছি। এখন আমি চিন্তা করলো যে কি করি, তখন গরুর 2 হাতত চল হাত দিকে লাইবে লানো, তখন গরু কোনো অন্ধকার দেখতে পায়, তখন মনে করতে গেলে তো মালিকরা গরু বলছে। তখন আমি আল্লাহর কাছে এতই সুখ দিয়ে বলছি, আল্লাহ আল্লাহ তোমার কুদরত বোঝা কঠিন, আজকে যদি গরুর জবান তুমি দিতে, এই গরুইটাকে পরিযোগ করে এটি আছে এই 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছিল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বীরের বদল আমাদের মাথার লাগতে 13 বারের বার যখন জেলখানাত গেছি, এক পুলিশ সাধারণপুর বাড়ি আমাকে কত হুজুর টুপি খোলেন কে, কোথায় দরকার আছে, আমার একটা চুল কাটতে দেরি হয়েছিল, চুল একে ভাগ পুজো হয়ে গেল, তো কোথায় টুপি খুললাম কে, কোথায় দরকার আছে, টুপি খুললো, কোথায় চুলে যেন হাত দিয়ে বাড়ি দেয় কে, কোথায় গাঁদা টাদা আছে নাকি দেখ কে রে ভাই, এই কথা আমার বেকার বয়স হবি তাই করছে, গাঁদা টাদা আছে নাকি, তাহলে তা করি সন্ধ্যাকে ছেড়ে দেবো। এই 5 আগস্টের পর 3 জন ডিবি পুলিশের চাকরি খাচ্ছি আমি একলা। যে কয়জন ধরিছে ওই কয়জন ভয়ের চলে খাগড়া ছড়ি গেছিল, ওটি থেকে তার চাকরি শেষ করে দিচ্ছে। পাচ্ছ কি তুমি, কি পাচ্ছ? আজকে আমাদের দেশে আল্লাহর আইন না থাকার কারণে জুলুম আর জুলুম হচ্ছে। এই জুলুমের থেকে অবসান করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আইন দিয়েছে। কতক্ষণ দেখা আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলেন,
এক এক করে নবীর দলে মানুষগুলি ইসলাম কবুল করে একত্রিত হলেন। হঠাৎ করে আবু দেখতে পারলো মুহাম্মাদের পাশে যতগুলি মানুষ যাচ্ছে আমাদের দলে তো মানুষ থাকবে না। সাথে সাথে আবু জাহেল চিন্তা করলো মুহাম্মাদের এই ঈমান এনেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাদেরকে অত্যাচার করতে হবে। মারপিট শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। হঠাৎ করে মারতে মারতে কয়েকজন সাহাবীকে মক্কাতেই শহীদ করে দিল। এরপরে নির্যাতনের ঠেলায় মানুষ অস্থির হয়ে যাচ্ছে। নবীজি মনের দুঃখ নিয়া কম্বল একটা হাতে নিয়া কাবা শরীফের ছায়ার নিচে যা বসলেন, কম্বলটা বগলের তলে দিয়া একটু কাঁধে আরাম ফরমাচ্ছেন। জোরে কন্যা মারহাবা, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাবার চত্বরে চলে গেলেন। রাসূলের কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল জবাব দিলেন। রাসূলকে বলা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম, আমাদেরকে কি আল্লাহ সাহায্য করবেন না? বারবার রাসূলের সামনে দরখাস্ত করছেন। সাথে সাথে নবীজি কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী এসেছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে ফাঁসিতে হত্যা করা হয়েছিল। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা সানা থেকে হাজরামুত পর্যন্ত 1200 কিলোমিটার যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার। আল্লাহর দ্বীন কায়েমের পথ সবচেয়ে শ্রেষ্ঠ পথ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইমানদাররা তোমরা যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করবে, আমি আল্লাহ আমার কাছে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে কন্যা মারহাবা। আমরা কোরআন থেকে পড়ে দেখেছি, যে কাজ করলে আল্লাহ মানুষকে ভালোবাসে সেই কাজ করা দেখলে দেশের অনেক মানুষ তাদেরকে ভালোবাসে না। কথা দেখছি, কথা কর। অনুরোধ করছি, পৃথিবীর জমিনে আল্লাহর নবী দ্বীন কায়েম করেছিলেন, আমাদেরও আল্লাহর জীবন ব্যবস্থা কায়েম করতে হবে, নচেত আমাদের সমাজে নামাজ কায়েম হতে পারে না। আপনাকে সমাজে নামাজ কায়েম হোক চান? কে ভাই মাইকটা একটু জায়গায় দাও, তোরা মাইক কান সাপড়ে যাচ্ছে আর সাউন্ড কেমন আস্তে আস্তে ডাবে যাচ্ছে। আপনার সভা করবেন না, মাইকটা ভালো করবেন না, এটা ইকো নেই কিছু নেই। আমার তো কাল আবার সভা করা লিখতে পারে। যত ইঞ্জিন আনিতে কানেকশন কোনটা দিতে আমি বুঝতে পারছি না। ইকো না হলে বর্তমানে মাহফিলে আমাকে বক্তৃতা করে করে একবার বুক লাঞ্চ শেষ হয়ে যাচ্ছে। খুব প্রেশার দিয়ে কথা বলেছি তো আমি। এই দেখেন এই আওয়াজ দেখি মাইক হবে, আমার শক্তির কারণে কথা বাড়াচ্ছে। কথা, মুসলমান হয়ে মরতে চাও, ইসলাম বিজয় করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। ইসলাম বিজয় করলে ইসলাম চুরি বন্ধ করবে, ইসলাম জানা বন্ধ করবে, ইসলাম নামাজ কায়েম করবে, ইসলাম সুদ হারাম করবে, ইসলাম সমাজে পর্দা ফরজ করবে। যদি বলুন ঠিক কিনা?
আজকে আমাদের দেশে ইসলাম বিজয় আছে ভাই, কোন আছে? এতদিন কোনোদিন দেখেছি ইসলাম? খালি কোরআন শুনেছি আর বক্তার মুখে শুনেছি। তাও ইসলামের বক্তৃতা তো সব বক্তা করে না, খালি নামাজ রোজা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। ইসলাম নটে শান্তি। শান্তি হবে কখন? জীবন ব্যবস্থা যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনাকে শান্তি দেবে। ইসলাম না মানলে অশান্তির পারাপার নাই, কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম নামক জীবন ব্যবস্থা এই জন্যই কায়েম করতে হবে যাতে দুনিয়াতে শান্তি হয়। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে শান্তি কি আমরা চাই? কি আমরা চাই? তাহলে ইসলাম মানতে হবে। সেই ইসলাম কোথায় আছে? কিন্তু এই ইসলাম তো বাংলাদেশে কায়েম নাই না। আচ্ছা কোন সুদ হারাম করছেন কে? আচ্ছা সুদ খালে কি হবে? কি গুনাহ? কবিরা। আচ্ছা কোন তো অজু করে যদি কেউ 22 সারে অজু থাকবি, একটা মূর্খ মানুষ মসজিদের নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু অজুর জায়গার থেকে অজু করে স্যান্ডেল পাওয়া যায় যা ওঠার সময় সাহেবরা স্যান্ডেল হাতত লিবার যাচ্ছে, তার বাইরে তুলে তো চুরি হবি। সাহেবরা স্যান্ডেল লিবে লাগছে পেছনের দিক দিয়ে বাতার বাড়াতে। একের মূর্খ মানুষ কিচ্ছু জানে না। কেউ শোনেও নি, সাউন্ডও হয়নি, গন্ধ বাড়ায়নি। খালি বুঝতে পারছে যে কি যেন বাইরে হয়ে গেল। এই লোকটা কি ওই অবস্থায় মসজিদে ঢোকে? কি আল্লাহর ভয়! সুবহানাল্লাহ! কি ভয় এই মূর্খ মানুষের! আবার ঘুরে যায়, জিটি থেকে উঠে আসছিল, ওটিতে আবার বসছে। কাছে যে লোকটা বসে থাকে কে বলবো উজু করার লাগিছে, করছে কে ভাই তুমি না উজু করে গেলে আমার এলে গে হচ্ছে না সমস্যা। কি কি বিবেক, তাই না? আর অজু নাই আমি বুঝে পারছি। কাকু কোয়া লাগিছে ভাই ওই যদি অজু না করে নামাজ পড়লো নি, অক্ষর লাঠি বাড়ি মারলো নি, কিন্তু ওর অন্তর করছে না আমার অজু শেষ। তাহলে অজুর মশলা কি? অজুর 6টা কারণ আছে অজু নষ্টের। তার একটা হলো পেছনের রাস্তা দেওয়া পেশাব পায়খানা বা বাতাস বাড়ানো। তাহলে বুঝতে পারছে এই কাম হচ্ছে, অজু আবার করা নেই। আচ্ছা কেউ যদি রোজা থেকে দুপুরবেলায় 1 প্লেট ভাত খায়, ওর রোজা থাকবে। আচ্ছা কেউ যদি নামাজ শুরু করছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কার আয়াত শুরু করবেন, এর মধ্যে আপনার বেটা বলেছে আব্বা উত্তর পাড়ার টুকু আমাকে গরু খরচ লিয়ে গেছে। তখন ওই নামাজের মধ্যে টুকু ভাই করছে, আমার বাপ করছে যে বাবা ওখানে দেরি করবে কত, কথা ঠিক কিনা? তাহলে নামাজের মধ্যে যদি ওখানে দেরি করবে আমি নামাজ পড়ে বাড়াই, তাহলে কি বলুন তো, তাহলে কি ওর নামাজ হবে? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান যে ভাঙ্গে গেছে কেন জানলেন না, কথা ঠিক কিনা? কি হুজুর? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। রোজাদাররা রোজা দাও তার মুখে লাগাতাম, রোজাদাররা দুপুরবেলা ভাত খাবেন না, রোজা থাকবে না। অজু ভাইয়েরা, অজু করা ভাইয়েরা আপনারা অজু করে বাই ছাড়বেন না, অজু থাকবে না। তার সব মশলা শুনলেন। তাহলে বাংলাদেশে বলেন তো এমন কোনো গ্রাম নাই 14.5 আনা 15 আনা লোক কিস্তির টাকা না নিছে? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। আরে এতই মেয়ে মানুষ কিস্তির টাকা দিল রে, এত মানুষ, এত ইমানদার, সুদের কথা কয় না। মসজিদের ইমামরা এতই বক্তৃতা করে কলজা ফাটে ফেলে দেয়, ওই সুদের বিরুদ্ধে কথা কয় না, কারণ ওই মোতাল্লি সুদে করে টাকা দিচ্ছে। এই কথা কন না, সুদ হারাম করছেন কে? যে হারাম করে তিনি জাসদ চললে ইমান থাকে ভাই। আচ্ছা কন তো খোলসানি চিনেন? খোলসানি আপনার খোলসানি চিনেন না? খোলসানির একদিকে 2 মুখ, আর একদিকে কয় মুখ? 1 মুখ। তাহলে পুরো খোলসানির 3 মুখ। কে ভাই এমনি দেখি রাস্তা কোনটি যাচ্ছে? আপনাকে আর কোনটি বড় খোলা আছেন না? আল্লাহ রে করলেন কি রে?
একটা বড় খোলা দিয়ে সময় রাস্তার মধ্যে দিলে কাম হবে পানি পড়ে গায়ে। আমার ভাইরা, এই দিন আমি বলছি পৃথিবীর মানুষ আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সুদের মতো একটা অপরাধ বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, তাছাড়া ইমান নিয়ে বাঁচা সম্ভব নয়। এই দিন আসল আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে যারা বসেছেন অনেক কথা আমি বললাম, শেষ কথা হলো এখানে মসজিদ আল্লাহ উন্নয়নের জন্য আমাদেরকে অনেক হুকুম দিয়েছেন। আমার রাসূল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন, এই ওঠেন না, রাসূল বলছেন যারা মসজিদে অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, তাদেরকে আল্লাহ জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার।